এই যে আমি যে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি করে ভয়েস ওভার দেই, ভিডিওগুলো বানাই, তোমাদের কেমন লাগে? আমার যে রেসিপিগুলো তোমরা দেখো, তোমরা কি কখনো বাড়িতে ট্রাই করেছো? ট্রাই করে দেখে জানিও কিন্তু কেমন হয়েছে খেতে। আমি আজকে বানিয়েছি বিটের পরোটা। শীত তো চলেই যাচ্ছে, তো বিট এখন একদমই অল্প পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে তো কমেই যাবে, পাওয়াই যাবে না, যতটা পাওয়া যায় আর কি। আমি প্রথমে বিটগুলোর দুপাশের বোঁটা ছাড়িয়ে নিয়ে এইভাবে খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ভালো করে জলে ধুয়ে এরকম টুকরো টুকরো করে দিয়ে দিলাম মিক্সিং জারে। পুরো একদম গ্রেট করে নেব, একদম বাটা মতন। এই যে হয়ে গেছে আমার বিট বাটা। আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আটা। তোমরা তো জানো আমি তো ময়দা খাই না, আটা দিয়েই বানিয়েছি। দিয়ে দিলাম তার মধ্যে রসুন পেঁয়াজ কুচি, আর সেই বিট বাটাটা সাথে একটু দিয়ে দিলাম আদা কুচি। তোমরা চাইলে একটু লঙ্কা কুচিও অ্যাড করতে পারো। একটু দিয়ে দিলাম নুন। এবারে ভালো করে মেখে মণ্ডগুলো তৈরি করে নিলাম। আস্তে আস্তে যে কটা হয়, যে কটা আমার লাগবে, বাকিটা আমি রেখে দেব। এই যে আস্তে করে এটাকে বেলে নিতে হবে, এগুলো একটু নরম হয়। আর দেখো না, আমি ভুলে গেছি মাখার সময় জোয়ান দিতে, তো আমি আস্তে আস্তে করে হালকা করে ওপর দিয়ে একটু জোয়ান দিয়ে একটু একটু করে চেপে দিলাম, যতটা জোয়ান মুখে পড়ে আর কি। জোয়ানটা হজমে সাহায্য করে, ওই জন্য আমি পরোটাতে বেশিরভাগই জোয়ান দিই। তো আমি হালকা করে পরোটাগুলো সেঁকে নিয়েছি। এরপরে একদম অল্প তেল, মানে ধরো ওই 1 চামচ মতো তেল দিয়েছি এক একটা পরোটাতে। ভালো করে সেঁকে নিতে হবে। দেখো তো কেমন লাগছে দেখতে। আমি কিন্তু এটা দই মাখা দিয়ে খেয়েছি, তোমরা চাইলে আচারের সাথেও খেতে পারো।